আল্লাহ তাআলা বলেন আমার হাবিব দুনিয়াতে আমি হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তাআলার সিজদা করে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কারো ইবাদত করি না, দুনিয়াতে কারো সিজদা করি না, দুনিয়াতে কারো ইবাদত আমি আল্লাহ তাআলা করি না। কেনই বা করব? কারণ দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি তো আমি আল্লাহ তাআলা করেছি। দুনিয়ার সমস্ত মাখলুক আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো নামে জিকির করি না। করে দুনিয়ার যত মাখলুকাত আছে কার ইবাদত বندگی করে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কার ইবাদত করে? ও ইমানদার মুমিন মুসলমান, দুনিয়াতে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে। কোনদিন শুনেছেন আল্লাহ তাআলা কোন মাখলুকের নাম জিকির করেছে? কোনদিন শুনেছেন? শুনেন নাই, কিয়ামত পর্যন্ত শুনবেন না। কারণ দুনিয়াতে যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার ইবাদত বندگی করে। আল্লাহ তাআলা বলেন ও আমার হাবিব দুনিয়ার কারো ইবাদত বندگی যদি আমি নাও করি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দরুদ পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর দরুদ পড়ি। শুধু আমি দরুদ পড়ি না, আমার ফেরেশতারাও আপনার উপর দরুদ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই হাবিবকে দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ তাআলার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন দুনিয়ার সাধারণ কোন মানুষদের মাধ্যমে নয়। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবেন দুনিয়ার কোন সাধারণ মায়ের গর্ভের মাধ্যমে নয়, দুনিয়ার কোন সাধারণ মানুষের মাধ্যমে। আপনার আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসতে পারে কি? আসতে পারে? তার সম্মান কি এত ছোট না অনেক ঊর্ধ্বে? অনেক ঊর্ধ্বে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাকে আমি দুনিয়াতে পাঠাবো দুনিয়ার কোন সাধারণ মানুষের মাধ্যমে নয়, দুনিয়ার কোন সাধারণ ঘরের মাধ্যমে নয়। ও আমার মুসলিম বন্ধুরা আমার বলেন তো দেখি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে তার পিতার নাম কি ছিল? আওয়াজ দিয়ে বলে। আপনারা তো নবীকে অনেক মহব্বত করেন না? তাহলে এটা যদি আওয়াজ দিয়ে না বলেন তা কি হবে? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল হযরত আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ বিবাহ করার পূর্বে আরবের ভিতরে এমন একটা সৌন্দর্যের পুরুষ ছিলেন, আরবের ভিতরে এমন একটা সৌন্দর্যের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহকে এতটা তার চেহারার ভিতরে আকর্ষণ দিয়েছিলেন, যে আকর্ষণের কারণে, যেই সৌন্দর্যতার কারণে আরবের সমস্ত রমণীরা তার জন্য পাগল পারা হয়েছিল। সুবহানাল্লাহ। মাইক কেমন ডিস্টার্ব করলে কতক্ষণ পরে একবার সান এটা বন্ধ করো, ওইটা দাও, তুমি মিলাইতেছো আমার বলে যাচ্ছে, আমার গলা সলা সাইনে নিতেছে যাতে শোনা। একবার এটা সাউন্ড দিচ্ছ আর একবার বাইরে এটা সাউন্ড তো আমার এত জোরে কষ্ট হচ্ছে। মাঝখানে ঠিক ছিল, মাঝখানে ঠিক ছিল। মাঝখানে সাউন্ড ঠিক ছিল।
সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাবেন। এরকম রাখো। তার পিতার নাম ছিল হযরত আব্দুল্লাহ। আরবের ভিতরে সবচাইতে সুন্দর পুরুষ ছিলেন তৎকালীন সময়ে। আরবের ভিতরে সবচাইতে সুন্দর পুরুষের নাম ছিল হযরত আব্দুল্লাহ। আরবের ভিতরে হযরত আব্দুল্লাহ যখন ঘোরাফেরা করতেন, আরবের সুন্দরী রমণীরা হযরত আব্দুল্লাহর পিছনে পিছনে ঘোরাফেরা করতেন, যেটাকে বাংলাদেশে বর্তমানে বলা হয় ক্রাশ। আছে না নাই? বর্তমান সময়ের যুবকরা সেটা বেশি ভালো করে জানে। ক্রাশ কোনটাকে বলে মুরব্বীরা না জানলেও বর্তমান যুবক সমাজ ঠিক সেটাকে জানে কি জানে না। মেয়েরা যদি ছেলের জন্য পাগল হয় সেটাকেও বলে ক্রাশ। আবার একজন ছেলে যদি মেয়ের প্রেমে পড়ে যায় সেটাকেও বলা হয় ক্রাশ, অর্থাৎ প্রেম ভালোবাসা। কিন্তু হযরত আব্দুল্লাহর সাথে কখনো প্রেম ভালোবাসা খারাপ কোনো দিক খারাপ কোনো নজর আরবের নারীরা দেয় নাই। আরবের সুন্দরী রমণীরা যখন হযরত আব্দুল্লাহকে দেখেন, আরবের সুন্দরী রমণীরা তাকে দেখে পাগল পারা হয়ে যায়। আরবের সুন্দরী রমণীরা তাদের পিতাদেরকে বলে, বাবা বিবাহ যেহেতু দিতে হবে, আব্দুল মুত্তালিবের পুত্র হযরত আব্দুল্লাহর সঙ্গে বিবাহ ব্যবস্থা করে। আব্দুল্লাহর বাড়িতে প্রত্যেক দিন শত শত বিবাহের প্রস্তাব তার বাড়িতে যায়। প্রতিদিন শত শত বিবাহের প্রস্তাব তার বাড়িতে যায়। আব্দুল মুত্তালিব আস্তে আস্তে রাগান্বিত হয়ে যায়। ও আরবের যুবক সমাজ, তোমাদের কি এমন হয়েছে? আরব সমাজের ভিতরে শত শত যুবক রয়েছে, সমস্ত যুবকরে বাদ দিয়ে আমার সন্তানের পিছনে তোমরা কেন লাগিয়েছো? আমার সন্তান তো এই আরবের ভিতরে একা নয়, আরো শত শত যুবক রয়েছে। ও আরবের যুবকরা তোমরা শোনো, আমার যুবক ছাড়াও আরবের ভিতরে আরো অনেক সুন্দরী সুন্দর যুবক রয়েছে। আরবের সুন্দরী রমণীরা আব্দুল্লাহর মার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। হে আব্দুল্লাহর আম্মা, ভালো করে শুনে নাও, তোমার সন্তানকে আমাদের সাথে বিবাহের ব্যবস্থা করে দাও। আব্দুল্লাহর মা বলেন, হে আরবের সুন্দরী রমণীরা, তোমাদের কি এমন হয়েছে? আরবের ভিতরে তো আরো শত শত যুবক রয়েছে, তোমরা তাদের পিছনে কেন ঘোরাফেরা করো না? আরবের সুন্দরী রমণীরা হযরত আব্দুল্লাহর মাকে জানিয়ে দেয়, ও আব্দুল্লাহর মা, তুমি ভালো করে শুনে নাও, আরবের ভিতরে শত যুবক থাকা সত্ত্বেও আব্দুল্লাহর দিকে তাকাইলে অন্য কোন পুরুষের কথা আমাদের মনে হয় না। আব্দুল্লাহর দিকে তাকাইলে পরে সব কিছু উলটপালট হয়ে যায়, সব কিছু পাগল হয়ে যায়। কারণ আব্দুল্লাহর চেহারার ভিতরে এত সুন্দর একটা আকর্ষণ রয়েছে। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে পরে এই আকর্ষণ চোখের মধ্যে পড়ার সাথে সাথেই আরবের সমস্ত নারীরা সব কিছু ভুলে যায়। হযরত আব্দুল্লাহকে আল্লাহ তাআলা এত সৌন্দর্য দিয়েছিলেন, এই সৌন্দর্য তো আব্দুল্লাহর সৌন্দর্য নয়। ও ইমানদার মুমিন মুসলমান বন্ধুরা আমার, বলেন তো দেখি এই সৌন্দর্য কি আব্দুল্লাহর? তার সৌন্দর্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহর মাধ্যমেই তো আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। ঠিক কি না বলেন? হযরত আব্দুল্লাহকে বিবাহ করার জন্য পাগল পারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
হযরত আব্দুল্লাহকে দুনিয়ার কোন সাধারণ মহিলার সাথে তার বিবাহ হতে পারে না, কারণ সাধারণ কোন মহিলার মাধ্যমে আপনার আমার প্রিয় নবী দুনিয়াতে আগমন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন পুরুষের মাধ্যমে দুনিয়াতে আগমন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আব্দুল্লাহর সঙ্গে হযরত আমিনার বিবাহের ব্যবস্থা করে দেয়। হযরত আব্দুল্লাহ যখন হযরত আমিনাকে বিবাহ করে ফেললেন, বিবাহ করার পর 3 দিন পর্যন্ত হযরত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। 3 দিন পর যখন আব্দুল্লাহ আরবের ভিতরে বের হয়েছে, রাস্তাঘাটে বের হয়েছে, এক বান্ধবী আরেক বান্ধবীকে বলে, এই তোমরা শুনছনি আব্দুল্লাহ আজকে 3 দিন পর ঘর থেকে বের হয়েছে, চলো চলো আমরা সকলে যাই আব্দুল্লাহকে 3 দিন পর আজকে একটি নজর দেখে আসি। এরকম প্রেমিক আমাদের দেশে আছে না নাই? এক নজর দেখার জন্য 1 কিলোমিটার হাঁটতে রাজি আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ঠিক তদ্রূপভাবে আরবের সুন্দরী রমণীরা 3 দিন পর হযরত আব্দুল্লাহ যখন আরবের ভিতরে রাস্তায় বের হইলেন, সুন্দরীরা যখন হযরত আব্দুল্লাহর দিকে তাকায়, এক নজর তাকানোর পর দ্বিতীয়বার কোন রমণী হযরত আব্দুল্লাহর দিকে তাকায় না। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, হে আরবের সুন্দরী রমণীরা, তোমাদের কি হলো? কিছুদিন আগে তো তোমরা আমার দিকে একবার তাকাইলে বারবার তাকাইতা, বারবার দেখার চেষ্টা করতা, এখন কেন একবার দেখার পর তোমরা আমাদের কাছ থেকে তোমরা কেন দূরে সরে যাও? আমাকে দেখার পর তোমাদের চোখগুলা কেন আমার কাছ থেকে দূরে সরে ফেলো? আরবের সুন্দরী রমণীরা বলেন, এ আব্দুল্লাহ তুমি ভালো করে শুনে নাও, বিবাহের পূর্বে তোমার চেহারার ভিতরে যতটুকু সৌন্দর্য ছিল, বিবাহের পর তোমার চেহারার ভিতরে এত সৌন্দর্য, এত আকর্ষণ আমরা এখন দেখতে পাই না। কেনই বা দেখতে পাবে? হযরত আব্দুল্লাহর উরস হতে তো আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। হযরত আব্দুল্লাহ বিবাহের মাধ্যমে এই সৌন্দর্য হযরত আমিনার গর্ভে চলে গিয়েছে। কারণ এই সৌন্দর্য তো আব্দুল্লাহর নিজস্ব কোনো সৌন্দর্য নয়, এই সৌন্দর্য তো আপনার আমার প্রিয় নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। বিবাহের মাধ্যমে আব্দুল্লাহর চেহারার সৌন্দর্য হযরত আমিনার গর্ভে চলে গিয়েছে। কুল কায়নাতের ভিতরে ঘোষণা হয়ে গেল, সমস্ত জাহানের ভিতরে খবর পৌঁছে গেল, কিছুদিন পূর্বে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন। আল্লাহু আকবার! আরো আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার! কুল কায়নাতের ভিতরে ঘোষণা হয়ে গেল, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরেই দুনিয়াতে আগমন করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে কুল কায়নাত সবকিছু আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে যখন 6 মাস বয়স, কয় মাস? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, কয় মাস? 6 মাস বয়স যখন তার মার গর্ভে হযরত আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্যের জন্য মক্কা থেকে সিরিয়ায় গমন করেছিলেন। ওখানে যাওয়ার পথে রাস্তার মধ্যে ইন্তিকাল করে ফেললেন। আল্লাহ তাআলার বান্দা দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। এই জন্য আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা প্রসিদ্ধ নাম হলো ইয়াতীম নবী। কথা বলেন ঠিক কিনা? জন্মের পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে তার বাবাকে চলে নিয়ে গিয়েছেন। যখন তার বাড়ির ভিতরে খবর আসলো, আমিনা শুনছনি তোমার প্রাণের স্বামী হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছে।
আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, ও মুসলমান বন্ধুরা আমার, কোন নারীর গর্ভে যখন সন্তান আসে, ওই সন্তান আসা পর্যন্ত যদি কোনো তার স্বামী মারা যায়, বলেন তো দেখি দুনিয়াতে তার মতো কোনো অসহায় হতে পারে কি? হযরত আমিনা অসহায় হয়ে গেলেন, তার গর্ভে সবেমাত্র সন্তান, এমন মুহূর্তে তার সন্তানের বাবা হারিয়ে গেলেন। হযরত আমিনা বিধবা হয়ে গেলেন। তার পরিবারের মধ্যে সুখের মাতম নেমে আসলো। সবাই কষ্টে মুখ ভরে নিয়ে হযরত আব্দুল মুত্তালিব সন্তান হারিয়ে পাগল পারা হয়ে গেলেন। এমন সময় যাইতেছে হযরত আমিনা তার যখন স্বামী হারা একজন সন্তান, তিনি যখন ঘরের বাইরে যাইতেন, হযরত আমিনার সুগন্ধ গা থেকে, হযরত আমিনার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি বের হইতেন, তার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি বের হইতেন, তার সুগন্ধির ঘ্রাণ নেওয়ার জন্য মক্কার রাস্তার মধ্যে ছোট ছোট বাচ্চারা এবং কি নারীরা পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন তার শরীরের ঘ্রাণ নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হযরত আমিনা বিধবা হয়ে গেলেন। 6 মাস বয়স বাচ্চার, এখনো জন্মগ্রহণ করে নাই। এমন সময় যখন বিধবা নারী হযরত আমিনা ঘর থেকে বাইর হয়, তার শরীর থেকে এত বেশি সুন্দর সুঘ্রাণ বের হয়, আরবের সম্ভ্রান্ত পরিবারের কোন মানুষ পর্যন্ত এত সুন্দর সুঘ্রাণ এর পূর্বে তাদের নাকের মধ্যে আর লাগে না। হযরত আমিনা যখন রাস্তা দিয়ে এভাবে বের হয়, তার ওই সমাজের ভিতরে একটা প্রথা ছিল, যখন কোন নারী বিধবা হয়ে যায়, মক্কার ভিতরে এমন একটা প্রথা ছিল, ওই নারী 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তাহলে হযরত আমিনা সবেমাত্র তার স্বামী মারা গেল, এখনই সে যখন রাস্তায় বের হয়, তার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ কেন বের হয়? মনে হয় অবশ্যই এত সুন্দর সুঘ্রাণ এটা মক্কার বাজারে পাওয়া যায় না। হযরত আমিনা মনে হয় অন্য দূর থেকে কোনো জায়গা থেকে হয়তো সুঘ্রাণ কিনে এনেছে। মক্কার কিছু কুটনা মহিলা ছিল, তার মান সম্মান নষ্ট করার জন্য মানুষের কাছে কুটনামি করতে শুরু করে দেয়। এই শুনছনি দেখছনি, দেখো দেখো আব্দুল মুত্তালিবের পুত্রবধূ মাত্র কিছুদিন হয় বিধবা হয়েছে, আর এখনই তার শরীরের মধ্যে এত সুন্দর সুঘ্রাণ লাগিয়ে রাস্তায় ঘোরাফেরা করে। এমন কুটনা মহিলা বর্তমান সমাজের ভিতরে আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? শুধু মহিলার ক্ষেত্রে নয়, ও মুসলমান বন্ধুরা আমার, পুরুষের মধ্যে আছে না নাই? এমন কুটনামি পুরুষ সমাজের ভিতরে আছে না নাই? ও মুসলমান ভাই, সমাজের ভিতরে যদি কেউ ভালো মানুষটাকে, একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ ধরে ফেলে, যদি মুখের মধ্যে দাঁড়িয়ে রেখে দেয়, বলে দেখো দেখো নামাজি যায় নামাজ ধরছে, এরকম কুটনামি করে কি করে না? ও মুসলমান বন্ধুরা আমার, হযরত আমিনার মান সম্মান ইজ্জত নষ্ট করার জন্য মক্কার ভিতরে কিছু কুটনা মহিলা ছিল। ওই কুটনা মহিলারা হযরত আব্দুল মুত্তালিব তার কাছে গিয়ে বিচার চায়, নালিশ দেয়, হে আব্দুল্লাহর পিতা আব্দুল মুত্তালিব, তুমি ভালো করে শুনে নাও, তোমার পুত্রবধূ মাত্র বিধবা হয়েছে, আর তোমার পুত্রবধূ এত সুন্দর সুঘ্রাণ আমরা মক্কার বাজারে কোথাও পাই নাই, তোমার পুত্রবধূ এত সুন্দর সুঘ্রাণ কোথায় পাইলো? আল্লাহু আকবার। হযরত আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, শোনো শোনো, কিছুদিন হয় সন্তানটা মারা গেল, আমাদের কলিজা ফেটে যায়, আমাদের সন্তান আমাদেরকে ছেড়ে চলে গেছে, পুত্রবধূটা কিছুদিন হয় বিধবা হয়েছে, তাকে কেমন করে বলবো? যদি কিছু বলি মনে হয় কষ্ট নিতে পারে, মনে কষ্ট পেতে পারে। এই জন্য তারা দুইজন চিন্তা ফিকির করলেন, তাকে খুব ঠান্ডা মাথায় কিছু বোঝানোর জন্য হযরত আমিনাকে ডাকতে বললেন, মা তুমি একটু আমাদের ঘরের ভিতরে আসো। যখনই ঘরের ভিতরে প্রবেশ করলেন, হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী ঘরের দরজাটা লাগাইয়া দিলেন। এবার আব্দুল মুত্তালিব বলেন, ও মা আমিনা, তোমাকে আমি কিছু কথা বলতে চাই,
তুমি একটু ঠান্ডা মাথায় শোনো, রাগ করো না, মনে কষ্ট নিও না। তুমি ভালো করে জানো আমাদের সমাজের ভিতরে, আরবের ভিতরে একটা প্রথা আছে, কোন স্ত্রী যদি বিধবা হয়ে যায় 1 বছর পর্যন্ত কোনো সুগন্ধি তারা ব্যবহার করতে পারে না। ও আমিনা, তুমি যেখান দিয়ে যাও তোমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়, মক্কার সুন্দরী নারীরা এবং কি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তোমার শরীরের ঘ্রাণ নেওয়ার জন্য মক্কার রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ও আমিনা, এমন যদি করতে থাকো, এমনই ভাবে দিন যাইতে চাই, তাহলে তো আমাদের মান সম্মান বংশের মধ্যে কান চুলকানি আসবে কি আসবে না? যেহেতু সমাজের ভিতরে একটা প্রথা আছে, সুতরাং তুমি যদি এত সুন্দর সুঘ্রাণ তুমি ব্যবহার করো, আমাদের সমাজের ভিতরে আমাদের নাক কাটা যাবে, আমাদের সম্মান ইজ্জত নষ্ট হবে। হযরত আমিনা বলেন, ও বাবা, আমি মক্কার বাজার থেকে কোনো সুঘ্রাণ কিনে আনি নাই। মক্কার বাজার কেন, অন্য কোন জায়গা থেকে আমি সুঘ্রাণ কিনে আনি নাই। যেদিন থেকে আমার গর্ভে এই সন্তান এসেছে, এই সন্তান আসার পর থেকে আমার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হয়। শুধু তাই নয়, আমি যদি আমার মুখ থেকে থুতুটাও মাটির মধ্যে নিক্ষেপ করি, এই থুতু থেকেও আমার সুগন্ধি বের হয়। হযরত আব্দুল মুত্তালিবের স্ত্রী বলেন, এই জন্য তুমি যখন গোসল করে যাও, গোসল করে তুমি যখন চলে আসো, ওই গোসলখানার ভিতরে যখন আমরা গোসল করতে যাই, পুরা গোসলখানাটাই সুগন্ধে ভরপুর হয়ে থাকে। আব্দুল মুত্তালিবের স্ত্রী বললেন, এবার বুঝতে পারলাম তুমি সুগন্ধি ব্যবহার করো নাই। ও মুসলমান বন্ধুরা আমার, হযরত আমিনার গর্ভে কে আছেন বলেন তো? আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পূর্ব থেকেই তার সম্মান কম না বেশি? জন্মের পূর্ব থেকেই তার পিতা যেমন ভাবে আরবের ভিতরে সবচেয়ে সুন্দর যুবক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন, জন্মের পূর্বে তার মার শরীর থেকে এত বেশি সুন্দর সুঘ্রাণ একজন বের করে দিয়েছেন, তিনি কে? হযরত আমিনা বলেন, মা, এই তো কিছুদিন পূর্বে আমার কাছে হযরত জিবরাইল আসলেন। বলে, কেন আসলেন? বলে, আমি একজন বিধবা স্ত্রী, আমার গর্ভে সন্তান, সন্তানের বাবা নাই, আমি একা একা মনে কষ্ট নিয়ে যখন একা একা চিন্তা করি, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে কে খেলনা কিনে দিবে, এই সন্তানকে কে হাতে ধরে ধরে রাস্তায় ঘোরাফেরা করাবে। এমনই ভাবে যখন আমার মনটা কষ্ট পেয়েছিল, আমার মনটা যখন একটু একটু নরম হয়েছিল, আমি যখন একা একা বসে এমন চিন্তা করেছিলাম, এমনই সময় হযরত জিবরাইল আমার কাছে এসে সালাম প্রদান করে। হযরত আমিনা বলেন, হযরত জিবরাইল এসে বলেন, ও আমিনা, আপনি এত টেনশন করেন কেন? আপনি এত চিন্তা করেন কেন? হযরত আমিনা বলেন, চিন্তা করব না তো কি করব, আমার গর্ভে সবেমাত্র সন্তান, আর এমন অবস্থায় আমি বিধবা হয়ে গেলাম, এই সন্তানের নাম কে রাখবে? আমার সন্তানকে কে খেলাধুলা কিনে দিবে? আমার সন্তানকে কে খেলতে নিয়ে যাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আমিনা, তুমি ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যে সন্তান রয়েছে দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয়। তোমার গর্ভে যে সন্তান রয়েছে তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হযরত জিবরাইল বলেন, আমিনা, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না,
আপনার গর্ভের সন্তান যখন দুনিয়াতে আসবে আপনার সন্তানের নাম আপনার রাখা লাগবে না, আপনার সন্তানের নাম একজন রেখে দিয়েছেন, তিনি কে? হযরত আমিনা বলেন, ও জিবরাইল বলো বলো আমার সন্তানের নাম কি হবে? জিবরাইল বলেন, আমি বলি না, আপনার সন্তানের নাম একজন রেখে দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। আপনার সন্তানের নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে রেখেছেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে চারটা জায়গার ভিতরে আহমদ মুহাম্মদ নাম উল্লেখ করে দিয়েছেন, যার অর্থ সম্মানিত। সুতরাং সম্মান আল্লাহ তাআলা সাধারণভাবে দুনিয়াতে দিয়েছেন নয়। হযরত আমিনা বলেন, আমার সন্তানের নাম মুহাম্মদ রাখলো, তাও শুনলাম আমার সন্তানকে কে খেলনা কিনে দিবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমিনা, আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান দুনিয়ার কোনো সাধারণ খেলনার মাধ্যমে খেলবে না, আপনার সন্তান দুনিয়ার কোনো খাটের খেলনার মাধ্যমে খেলবে না, দুনিয়ার কোনো কাপড়ের খেলনার মাধ্যমে আপনার সন্তান খেলবে না। কারণ ইহার মাধ্যমে যদি আপনার সন্তান দুনিয়াতে খেলাধুলা করে তাহলে তার মান ইজ্জত কমে যাবে। আপনার সন্তানকে খেলাধুলা করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের চাঁদ আপনার ঘরে পাঠায়া দিবে। তাহলে সেই নবীর সম্মান মর্যাদা আছে না নাই? জন্মের পরে না জন্মের আগে? তাহলে জন্মের পরে মনে শান কম হবে? হযরত আমিনা যখন এমন কথা শুনলেন কিছুটা আনন্দ বোধ করতে পারলেন। শুধু তাই নয়, তার শ্বশুর শাশুড়ি হযরত আব্দুল মুত্তালিবকে এই কথাগুলো শুনাইলেন কে? হযরত আমিনা বলেন, মা বাবা শুনো, আমার কাছে জিবরাইল এসে এমন কথাগুলো বলেছেন। হযরত আমিনা বলেন, আমি শুধু এতটুকুই নয়, আমি যখন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটে যাই ওই মরুভূমির পাথরগুলা আমাকে দেখলে সালাম প্রদান করে। মরুভূমির পাথরগুলা আমাকে দেখলে সালাম দেয় আর বলে, হে আমিনা, জানোনি তোমার গর্বে কে? আমিনা বলেন, আমি তো জানি না, তোমরাই বলো আমার গর্বে কে? পাথর থেকে আওয়াজ আসে, আপনার গর্বে তিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, পাথরগুলা বলে, আপনি রাহমাতুল লিল আলামিনের মা। আপনি যখন মরুভূমির ভিতরে যখন চলাফেরা করবেন, আপনার পায়ের নিচে যখন এই পাথরগুলা, মরুভূমির পাথর গরম হয় না ঠান্ডা হয়? পিছনে মানুষ মনে হয় ঠান্ডা লাগছে, তাদের মনে ঠান্ডাই মনে হচ্ছে। ঠান্ডা না গরম? একটু সামনে আসা যাবে? একটু সামনে আসা যাবে? একটা জিকিরের ধাক্কায় সামনে আসা যাবে? পিছনে যারা আছি একটু সামনে আসি, একটু জিকিরের সাথে একটু জিকির করবার সামনে আসবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যারা আছে যাকে করে দেই, একটু সামনে আসি, একটু সামনে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম মরুভূমির পাথর, উত্তপ্ত মরুভূমির পাথর, প্রচন্ড রোদ্রে এত গরম, পায়ের নিচে পড়লে পরে পায়ের মধ্যে পানি টুসকা লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? হযরত আমিনা বলেন,
এই মরুভূমির পাথরের উপর দিয়ে যখন আমি হাইটা যাই, ওই পাথরগুলো বলে রাহমাতুল লিল আলামিনের মা এসেছে। ও পাথর, আমরা সকলেই ঠান্ডা হয়ে যাই, কারণ রাহমাতুল লিল আলামিনের মা যদি পাথরের মধ্যে পা দেয়, সেই পা গরম থাকবে। এই বেয়াদবি আমরা পাথর করতে পারি না। রাহমাতুল লিল আলামিনের মা যখন পাথরের মধ্যে পাড়া পড়ে, সাথে সাথে ওই পাথরগুলা ঠান্ডা হয়ে যায়। শুধু তাই নয়, রাস্তা দিয়ে যখন হযরত আমিনা চলাফেরা করে, রাস্তার কাজগুলা হযরত আমিনাকে দেখলে সালাম দেয়, বলে আসসালামু আলাইকি ইয়া আমিনা। আল্লাহু আকবার। রাস্তার গাছগুলা হযরত আমিনাকে দেখলেও সালাম দেয়। শুধু তাই নয়, তার বাবাকে বলে, বাবা আমি যখন কুয়াতে পানির জন্য যাই, মক্কার ভিতরে, আরবের ভিতরে কুয়ার পানি উপরে থাকে না নিচে থাকে? খুব বেশি দিছে না কাছাকাছি? ওই কুয়াগুলার মধ্যে যখন হযরত আমিনা পানির জন্য যাই, কুয়ার পানিগুলা আমিনা যখন সাথে সাথে ওই কুয়ার পানিগুলা আস্তে আস্তে করে উপরের দিকে উঠতে শুরু করে দেয়। পানি বলে রাহমাতুল লিল আলামিনের মা পানির জন্য এসেছে, আর আমরা পানি কুয়ার নিচে থাকবো। এত বড় বেয়াদবি আমরা করতে পারি না। রাহমাতুল লিল আলামিনের খাতিরে, আপনার সম্মানের জন্য আমরা পানিগুলা উপরের দিকে উঠে গেলাম। ও রাহমাতুল লিল আলামিনের মা, আপনি আপনার পাত্রগুলা কুয়া থেকে তাড়াতাড়ি করে ভরপুর করে নেন। সুবহানাল্লাহ। আস্তে বলেন। কুয়ার পানি কি করে? মানুষ দেখলে শুনছেন কোনদিন পানি দেখে উপরে উঠে? কুয়ার পানি দিন দিন উপর দিকে আসে না, নিচের দিকে যায়। কিন্তু আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার মাকেও সম্মান করেছেন, ঠিক কি না বলেন? সেই পানি যখন আমিনা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত কুয়ার পানিগুলা উপরে থাকে। আমিনা যখন চলে যায়, কুয়ার পানি আবার নিচের দিকে চলে যায়। হযরত আমিনার বান্ধবী যারা থাকে, আমিনাকে বলে, আমিনা তুমি আমাদের সাথে একটু চলো, কুয়া থেকে একটু পানি আনবো। তোমার পানি আনা লাগবে না, তোমার পানি আমরা তোমার বাড়িতে পৌঁছে দিব। তুমি শুধুমাত্র আমাদের সাথে কুয়ার পাশেই দাঁড়িয়ে থাকবে, কারণ তুমি যতক্ষণ কুয়ার পাশে থাকবে ততক্ষণ পর্যন্ত কুয়ার পানি উপরের দিকে থাকবে। তুমি চলে আসলে পানিগুলা আবারও নিচের দিকে চলে যায়। এত শান, এত মান, এত মর্যাদা একজন দিয়েছেন, তিনি কে? ও মুসলমান, হৃদয়ের গভীর স্তর থেকে সেই মহান মালিকের নামটা আরো আওয়াজ দিয়ে বলে, তিনি কে? সেই শিশু নবী জন্মগ্রহণ করলেন। জন্মের সময় কি অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে দিলেন। হযরত আমিনা বলেন, আমার গর্ভে সন্তান আমি নিজেও বুঝতে পারি না, অনুভব করতে পারি না। কারণ দুনিয়াতে যখন কোনো মহিলা গর্ভবতী হয়, তার সারা শরীরের ভিতরে আকার আকৃতি পরিবর্তন হয় কি হয় না? হযরত আমিনা বলেন, আমার শরীরের ভিতরে কোনো আকার আকৃতি পরিবর্তন হয় না। দুনিয়ার মা বোনেরা সন্তান গর্ভে আসলে কত ব্যথা পায়, সন্তান লাথি মারে কি মারে না? হযরত আমিনা বলেন, আমার পেটের ভিতরে কোনোদিন আমি ব্যথা অনুভব করি নাই, কারণ আমার গর্ভে যিনি আছেন তিনি কে? রাহমাতুল লিল আলামিন। কি তার মাকে কষ্ট দিতে পারে? হযরত আমিনা বলেন, আমার গর্ভে সন্তান আমি বুঝতে পারি নাই। যখন আমার সন্তান দুনিয়াতে আগমন করেছেন, দুনিয়াতে সাধারণ সন্তান যারা জন্মগ্রহণ করে তাদের নার কাটা থাকে নাকি নার সহ থাকে? কিন্তু আল্লাহর নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, আগমন করার সময় আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নার কাটা অবস্থায় ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। অল্প সময়ের ভিতরে শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম থেকে এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতের কিছু কথা বলে আমি শেষ করব। আমি আপনাদের সম্মুখে পড়েছিলাম,
বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলাকে যদি কেউ পাইতে চাই আমি আল্লাহ তাআলাকে কেউ যদি ভালোবাসতে চাই ওগো আমার পয়গম্বর আপনি জানিয়ে দেন আগে যেন তারা আপনি নবীকেই ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে কেউ যদি পাইতে চায় আপনাকে ভালোবাসতে হবে আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে অনুকরণ করতে হবে আপনার সুন্নাহগুলো যারা মানবে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা পুরস্কার দেব কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ তাদেরকে জানিয়ে দেন তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি নিজেই ভালোবাসবো সুবহানাল্লাহ এর জন্য কি করতে হবে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার দরকার আছে নাই নবীর সুন্নাত যদি মানো নবীকে অনুসরণ করা হয় নবীর যতগুলা সুন্নাহ আছে সমস্ত সুন্নাহগুলো যদি অনুকরণ করা হয় এতেই নবীকে মহব্বত করা হয় আল্লাহ তাআলা বলেন আপনার সুন্নাত মানবে তো আপনার অনুসরণ করবে তো আপনার সুন্নাহ পালন করবে আপনার অনুসরণ করবে এটাই আপনাকে মহব্বত করবে আর যে ব্যক্তি আপনাকে মহব্বত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করব এটা হলো এক নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওগো নবীজি তারা যদি আপনার সুন্নাত অনুকরণ করে যদি আপনার সুন্নাতগুলো তাদের নিজেদের ভিতরে বাস্তবায়ন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার পুরস্কার হিসেবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেব কারণ এই সুন্নাত কি আমাদের ভিতরে আছে না নাই কয়জনের আছে নাই যদি উদাহরণ পেশ করি এখনই মাথা নিচের দিকে চলে যাবে নবীর সুন্নাত মাইনা নবীকে মহব্বত করতে হবে নবীর সুন্নাত না মাইনা শুধু নবীকে মহব্বত করি বললে হবে না নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই নবীর সুন্নাত মানবো আর নবীকে ভালোবাসি সেটা জবানের মাধ্যমে প্রকাশ করব কথা বলেন ঠিক কি না যদি প্রকাশ করতে পারি নবীর সুন্নাত মানতে পারি নবীর সুন্নাহ যদি অনুসরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিবে